সময়টা তখন 2019 সাল, গ্রীষ্মের শেষ সময়। আমার জীবনে তখন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল। পরিবারের সবার সম্মতিতেই আমার বিয়েটা ঠিক হলো, একটু অন্যরকম পরিস্থিতিতে। মেয়েটির নাম ছিল স্বর্ণা। গ্রামের এক শান্ত মেয়ে, যার মুখ থেকে কোনোদিন একটা শব্দ বের হয় না। সে ছিল জন্মগতভাবেই বোবা, কিন্তু স্বর্ণাকে প্রথম দেখাতেই আমি থমকে গিয়েছিলাম। ক্লাস 8-এ পড়া একটা মেয়ে। মেয়েটি ছিল কিশোরী। তার রূপ যেমন ছিল রূপ, তেমন লক্ষ্মী। তার শান্ত চোখ আর মিষ্টি হাসি দেখেই যেন মনে হলো এই নীরবতাই আমার জীবনের সবচেয়ে বড় সুর হবে। প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিয়ের আলাপ যখন চূড়ান্ত হলো, তখন একটা শর্ত জুড়ে দেওয়া হলো। স্বর্ণার আব্বু, যিনি নিজের মেয়েকে সুখী দেখতে চাইতেন, তিনি আমাদের বিয়েতে আমাকে একটা গাড়ি কেনার জন্য প্রয়োজনীয় টাকা দিবেন। উদ্দেশ্য, সেই গাড়ি ভাড়া খাটিয়ে যেন আমার একটা স্থায়ী রোজগার হয়। সম্মান আর অর্থনৈতিক নির্ভরতার এই শর্ততেই আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। ও হ্যাঁ, আমার নাম সবুজ। কোনো এক শুভ শুক্রবারে সেই নীরব সমৃদ্ধি আর পূর্ণতা পেল। চারপাশের কোলাহল, মন্ত্রপাঠ আর হাদিসের শব্দের মাঝে আমার স্বর্ণার বিয়ে সম্পন্ন হলো। রাতে যখন বাসর ঘরে ঢুকলাম, তখন সারাদিনের উত্তেজনা যেন একটা পবিত্র শান্তিতে পরিণত হলো। স্বর্ণার হাত ধরে আমরা দুজনে 2 রাকাত নামাজ আদায় করলাম। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম যেন আমাদের এই নীরব সম্পর্ককে তিনি তার রহমত দিয়ে ভরিয়ে দেন। আমার বোবা বউ পাশে, কিন্তু মনে হচ্ছিল যেন আমার পাশে পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলা মানুষটি রয়েছে। বিয়ের পরদিন সকালে শুরু হলো আমাদের নতুন জীবন। স্বর্ণা ইশারায় যা বোঝাতে চাইতো, প্রথমে আমি কিছুই তার বুঝতাম না। তবে তার চোখে, তার ইশারায় একটা নিষ্পাপ ভালোবাসা ছিল। সে আমাকে কাছে টানতো, হাসতো, কিন্তু বাইরের জগৎ এত সরল ছিল না। পাড়ার লোক, আত্মীয় স্বজন ফিসফিস করতো, সবুজ এ কি করলো? একটা বোবা মেয়েকে বিয়ে করা ঠিক হলো? কেন এমন কাজ করলি? তাদের কথায় আমি কান দিতাম না, কারণ আমি জানতাম আমার সিদ্ধান্ত। সময় যত গড়াতে লাগলো, স্বর্ণার সন্দেহের মাত্রা তত বাড়তে শুরু করলো। হয়তো বোবা হওয়ায় সে তার মনের কথা প্রকাশ করতে পারত না, আর সেই অব্যক্ত অনুভূতিগুলোই সন্দেহে রূপ নিত। সে আমার প্রতিটি কাজে, প্রতিটি কথায় যেন একটা না বলা প্রশ্ন খুঁজে বেড়াতো। এই মানসিক